আজ শুক্রবার, ছুটির দিনে আমরা পরিকল্পনা করলাম আমাদের এক বন্ধু জনাব আসাদুজ্জামান বাবুল এবং তার ছেলে শান্ত, ওরা এসেছে গাজীপুরে আমার বাসায়। বললো যে চলেন একটু নুহাসপল্লী থেকে ঘুরে আসি। সে অনুযায়ী আমরা গাড়ি যোগে নুহাসপল্লীতে আসলাম। নুহাসপল্লীটি হলো গাজীপুর জেলার হুতাপাড়ার ফিরুজ আলী ইউনিয়নের ফিরুজ আলী এলাকায়। তা আমরা এই গেটে আসলাম। গেটে এসে নুহাসপল্লীর দর্শনার্থীদের প্রবেশের নিয়মাবলীটা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। উপরে এই যে নুহাসপল্লী গেটে লেখা আছে, আমরা প্রবেশ করছি। প্রতি পার্সন 200 টাকা করে টিকিট করে আমরা নুহাসপল্লীতে ঢুকলাম। এই নুহাসপল্লীতে প্রবেশ মূল্য পার পার্সন 200 টাকা। এই 200 টাকা তারা ব্যয় করে, তারা একটা স্কুল পরিচালনা করে নেত্রকোনাতে। জনাব প্রয়াত কথা সাহিত্যিক এবং নাট্যকার, মানে বহু গুণে গুণান্বিত, তিনি আমাদের হৃদয়ে আছেন। তার উপার্জিত টাকা দিয়ে এই জায়গাটি ক্রয় করে নুহাসপল্লী নামে যে পল্লীটি করেছে, সেটা বাংলাদেশের সবাই দেখেছেন, চিনেন, জানেন। এখানেই তার সকল নাটক প্রায় ইন্টারনাল যত অডিশন আছে সব কিছুই এখানে তারা করেছে। এবং বিভিন্ন নাটকে নুহাসপল্লীর বিভিন্ন দৃশ্য আমরা নাটকে দেখতে পাই। আমি বাস্তবে এই নুহাসপল্লীর মানে এই ছবিটি ধারণ করছি এবং আমরা হেঁটে যাচ্ছি। মানে এটা অত্যন্ত সবুজ এবং খুবই সুন্দর নির্মল আবহাওয়ার মধ্যে এটা করেছে, একেবারে গ্রামের ভিতরে। তো এখানে ওই যে একটা পোর্ট্রেট আছে জনাব হুমায়ুন আহমেদের। তো শুরুতেই ঢুকেই একটা গেস্ট রুমের মতো আছে। তো এটা বন্ধ আছে, এটা গেস্টরা আসলে থাকে। তো সেই হিসাবে আমি আর একটু এগোচ্ছি। সবুজ সুবিত একদম খুবই হাইজেনিক পরিবেশ, যেটাকে বলে দূষণমুক্ত বাতাস, সবুজে ঘেরা এই নুহাসপল্লী। এই নুহাসপল্লীর বিভিন্ন সিনারি বিভিন্ন নাটকে মঞ্চস্থ হয়েছে। ওই যে কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে। তো এখানে আসলে আমাদের প্রাণপ্রিয় বাংলা সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ দিকপাল, নাটকের দিকপাল, নাট্যজগতে জনাব হুমায়ুন আহমেদ, সেলিম আল দীন, তাদের নাম আসলে ভুলে থাকা মতো নয়। তো তাকে এখানে কবরস্থ করা হয়েছে লিচু গাছের নিচে। যেখানে তাকে কবরস্থ করা হয়েছে সেই কবর স্থানে আমরা যাচ্ছি। তো সেই হিসাবে কবরস্থানে চতুর্পাশে একটা ফেন্সিং করা আছে। এই ফেন্সিংয়ের ভিতরে যেতে দেয় না। এই যে আমরা এগোচ্ছি, তার যে কবরস্থান, এই যে কবরস্থানটি অত্যন্ত শীতল, শান্ত, নীরব জায়গার মধ্যে। তার উপরে লিচু গাছগুলি আছে। লিচু গাছগুলির নিচে আমাদের মানে প্রিয় নাট্যকার সাহিত্যিক সাহিত্য রয়েছেন। সেই হিসাবে এই নুহাসপল্লী বাংলাদেশের সকলের কাছেই একটা পরিচিত নাম। নুহাস আসলে আমাদের মানে প্রিয় নাট্যকার কথা সাহিত্যিক জনাব হুমায়ুন আমাদের
ছেলের নাম এটা করা হয়েছে। দ্বিতীয় পক্ষের ম্যাডাম শাওনের গর্বে জন্মগ্রহণ করেছে ময়নামতির ছেলে নুহাস। অত্যন্ত প্রতিভাবান, নুহাসও অত্যন্ত প্রতিভাবান একজন। এখন আর ছেলে বলা চলে না, সে অনেক নাটক পরিচালক হিসেবে কাজ করেছে। তার চিন্তাভাবনা, বিভিন্ন কথাবার্তা আমরা ইউটিউবে শুনেছি, মানে খুবই মন কাড়া, অত্যন্ত যৌক্তিক, ফিলোসফিক্যাল একজন মানুষ হিসাবে সে গড়ে উঠছে। তার কথাগুলি একেবারেই আমাদেরকে আকৃষ্ট করে। সেই হিসাবে এই যে আসাদুজ্জামান বাবুল জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন 1886 প্রেজেন্ট প্রেসিডেন্ট, সে একজন ভালো মনের মানুষ। রাজনৈতিক পরিচয় ছাড়াও তার সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক রয়েছে। তার যে সন্তান শান্ত, সে গোড়াশালী জন্ম। ছোটোবেলা থেকে ওরা আমাদের একসাথে আমরা ছিলাম, সেই লক্ষ্যে তাদের সাথে পারিবারিক বন্ধন, তারা কালচারাল একটা ফ্যামিলি। তার সাথে সম্পর্ক করেছে, তা কারোর সাথে সম্পর্ক নষ্ট হয় নাই, সে সম্পর্ক ধরে রাখতে পারে, তার সেই গুণাবলীগুলি আছে। তো সেক্ষেত্রে আমাদের সাথে পারিবারিক একটা রিলেশন রয়েছে। ওই যে একটা দাবার ঘর, যারা এসেছেন তারা দেখেছেন, এটা করে রেখেছে। নাটক মঞ্চ হইলে এই দাবার ঘরে, যেমন একটা নাটকে আমরা দেখেছি চ্যালেঞ্জার ওরা দাবা খেলছে। তো এইগুলি অভিনয়ের কাজে লাগে, প্লাস এগুলো এইভাবেই আছে। তো এই যে অনেক দর্শনার্থীরা আসছে এই শুক্রবারে নুহাশপল্লী ভিতরটা দেখতে। নাটকের বিভিন্ন সিনারিতে নুহাশপল্লীর বিভিন্ন দৃশ্য আমরা দেখি। তো এটা স্বচক্ষে দেখলে এটা আলাদা বিষয়, আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়। চাক্ষুষ দেখা আর ছবিতে দেখার মধ্যে পার্থক্য আছে। এই যে ওইদিকে মেল টয়লেট, ফিমেল টয়লেট আছে। A lot of visitors come here today to visit the নুহাশপল্লী। ভালো লাগার বিষয়টা হলো আপনার চোখের পিপাসা কতটুকু, কী ধরনের পিপাসার উপর নির্ভর করবে আপনার কি ভালো লাগে। খুব জাঁকজমক চাকচিক্যময় নয়, তবে সবুজের হাতছানি আছে, এবং এই নুহাশপল্লীর সাথে বিভিন্ন স্মৃতি আছে মানুষের। নাটক দেখেই নুহাশপল্লীর ভিতরে এই নাটক মঞ্চস্থ হয়েছে। এই পুকুর আছে সামনে, এই পুকুরে অনেক নাটক মঞ্চস্থ হয়েছে। আমরা সিনগুলি দেখে এই নুহাশপল্লীর প্রতি একটা হৃদয়ের টান তৈরি হয়েছে। থরে থরে কাঁঠাল ধরে আছে গাছে, সব পুরোটাই সবুজে ঘেরা। ছায়া নিবিড় শান্তির নীর, মানে এই কবিতার লাইনের সঙ্গে এটার অনেকটা মিল আছে। এটা বৃষ্টিবিলাস নিয়ে একটা নাটক ছিল, সেই নাটকে আমরা দেখেছি এই নামে বৃষ্টিবিলাস হয়েছে। এর মধ্যে অনেকগুলি কক্ষ রয়েছে। তো সেক্ষেত্রে আমরা পুরো নুহাশপল্লীটা ভিডিওতে দেখাতে পারছি না, কিন্তু আস্তে আস্তে যতটুকু করা যায়। ভিডিওটা অনেক লম্বা হচ্ছে। আর ওটা সামনের দিকে এগুতে আমরা দেখি তার ভিতরে কি আছে। ওই পাশে পুকুর আছে, ঘাট বাঁধানো পুকুর। আমরা পড়তাম না সানের বান্দাইল ঘাট, তাই সেটা অবশ্য পাকা ঘাট, পুরোপুরি পাকা ঘাট। আমরা ওই পুকুরের দিকে যাচ্ছি। এই সবুজটা আমাদেরকে আকৃষ্ট করে সবচেয়ে বেশি। রাস্তাটা পিচ্ছিল হয়েছে বৃষ্টির জন্য। তো যাই হোক, আমি পুকুরের দিকে এগোচ্ছি। পুকুরটা সামনে আমরা দেখব পুকুর। সেখানে অবশ্য অনেকগুলি
পশু পাখির মূর্তি আছে, সেখানে ডাইনোসর দেখা যাচ্ছে মনে হচ্ছে, ডাইনোসর, হ্যাঁ ডাইনোসরের মাটির তৈরি ডাইনোসর, এই যে ডাইনোসর দেখা যাচ্ছে। এই যে এই ছবিটা, এটা আমরা কোনো একটা নাটকে দেখেছি। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে টার্মিট, এই যে মৎস্যকন্যা, একজ্যাক্ট, উপরে কন্যা, পিছনে মাছের লেজ, তাকে বলে মৎস্যকন্যা। ও আমরা নাটকে দেখেছিলাম, সেটারই একজ্যাক্ট প্রতিচ্ছবিটা আমরা দেখছি। এদিকে নানাবিধ কারুকার্য আছে, সেক্ষেত্রে নুহাশপল্লীতে নীরবতার জন্য, সবুজ দেখার জন্য এবং বিভিন্ন নাটকের বিভিন্ন দৃশ্যের বাস্তব স্পট দেখার জন্য আমরা আসতে পারি। এখানে আসলে দুটো কাজ হয়, একটা হলো একদম শান্ত ছায়াশূন্য নিবিড় সবুজের সাথে দেখা হয়, এবং এটা জনাব হুমায়ুন আহমেদের একটা অনবদ্য চিন্তার একটা সৃষ্টি, যে এই জায়গাতে, নিজস্ব জায়গাতে এখানে বিভিন্ন শুটিং স্পট হিসাবে এটা কাজে লাগিয়েছে। তো ওনার উপার্জিত টাকার অনেকটাই এখানে ব্যয় করেছে। আবার এটা দিয়ে বর্তমানে যে আয় হয়, সে আয় থেকে স্কুল চলে এবং স্টাফদের বেতন দেওয়া হয়। যদিও প্রবেশ মূল্য 200 টাকা, এই অবস্থায় একটু বেশি মনে হয়, বাট এটা খরচ হয়। এই যে পুকুরটার মধ্যে বিভিন্ন স্পটের বিভিন্ন সিনের ছবি আমরা দেখতেছিলাম বিভিন্ন নাটকে, এটা এখন সানের বান্দাল ঘাট নয়, এটা টাইলস করা হয়েছে। অবশ্য সুন্দর। এই ধরনের ঘাট বাংলাদেশে অ্যাভেলেবল, গ্রামীণ বিভিন্ন এলাকায়, বড় বড় বাড়িতে, জমিদার বাড়িতে তো পুকুর থাকেই। তো এটাও জমিদারি বিভিন্ন সিনারি বা নাটকের বিভিন্ন দৃশ্য ধারণ করার জন্য এই বিষয়গুলি লাগে। কেমন হয় যদি আমরা এখানে এই ঘাটে বসে যদি চিন্তা করতে থাকি, সবুজের দিকে তাকাই, মন ভালো হয়ে যাওয়ার কথা। এখন আমার পিপাসা কতটুকু, চোখের ক্ষুধা, মনের ক্ষুধা কতটুকু, তার উপর নির্ভর করবে। সব কিছুকে ডিলিট করে যদি আমরা আসতে পারি, ভালো লাগবে। আর অনেক চিন্তার ভার, বৈষয়িক লাভবানের বিষয় যদি মাথায় থাকে, তাহলে ভালো লাগবে না। এখানে কোনো বৈষয়িক কিছু পাওয়া যাবে না। দ্যাটস ফাইন, একেবারে খারাপ কিছু নেই। থ্যাংক ইউ অল দ্য ভিউয়ার্স।